শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজ আমরা যে অংশটি পাঠ করব তা হলো গোপালের মায়ের পূর্ব কথা। গোপালের মায়ের প্রসঙ্গ আমরা এর আগের দিনও করেছিলাম। অঘোরমণি দেবী কিভাবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করে ইষ্ট দর্শন করেছিলেন, শ্রীরামকৃষ্ণকে ইষ্ট রূপে দর্শন করে তার ভেতরে যে পরিবর্তন আদি হয়েছিল সেই বিবরণী আমরা লীলা প্রসঙ্গকারীর দৃষ্টিতে বা লেখনীতে এর আগের দিন আমরা দেখেছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে অঘোরমণি দেবী খুব বাল্যকালে তিনি বিধবা হয়েছিলেন। বিধবা মানে খুব নামমাত্রই সময় তার বিবাহের সময়, এবং তারপরে তিনি কিভাবে ধীরে ধীরে ভগবত সাধনায় জীবনকে সমর্পণ করেছিলেন সেই কথাই আমরা এই গোপালের মা প্রসঙ্গে পাঠ করেছি। এবং ঠাকুরের সঙ্গে তার যে ঐকান্তিক ব্যবহার সেটিও কিন্তু লীলা প্রসঙ্গকার এখানে উল্লেখ করেছেন। আমরা তারই পরবর্তী অংশ আজ পড়ব। গোপালের মা তিনি ঠাকুরের জন্যে নিজে যা খেতেন যৎ সামান্যই, ডাঁটা চচ্চড়ি ইত্যাদি, সেগুলোই ঠাকুরের জন্য নিয়ে আসতেন। এবং লক্ষ্য করার বিষয় যে ব্রাহ্মণীও কিন্তু অত্যন্ত নিষ্ঠা সম্পন্ন ছিলেন। আবার ঠাকুরকেও আমরা দেখি একই রকম ভাবে নিষ্ঠা সম্পন্ন। তিনি যার তার হাতের ছোঁয়া খেতে পারতেন না, কিন্তু ব্রাহ্মণী যখন সামান্য আহার খাওয়ার নিয়ে আসতেন ঠাকুর সেগুলো কিন্তু পরম তৃপ্তিতে খেতেন এবং তাকে বলতেন যে তুমি নিজের জন্য যে ডাঁটা চচ্চড়ি করো ওগুলোই নিয়ে আসবে। ঠাকুর জানতেন যে তার পক্ষে খুব দামি জিনিস নিয়ে আসা সম্ভব নয়, আর বোধহয় প্রয়োজনও ছিল না, কারণ ভগবান কেবলমাত্র ভক্তের অন্তরই দেখেন এবং সেই কারণের জন্য তিনি তার স্নেহ ভালোবাসায় চিরদিনের জন্য এই ব্রাহ্মণীকে আবদ্ধ করে রেখেছেন। কলিযুগে বিশেষ করে ভাব সাধনের ক্ষেত্রে সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর ইত্যাদি, এই যে শান্ত ভাব সাধনের কথা বলা হয়, সেক্ষেত্রে
এই বাৎসল্য সাধন বিশেষত কলি যুগে খুবই বিরল, এবং সেই সাধন সাধারণ ভক্তদের ভেতরে একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ এই অঘোরমণি দেবী বা গোপালের মাকে সেই বাৎসল্য ভাব আশ্রয় করেছিল। এবং এই সাধন করে আপনারা জানেন যে তার প্রথমের দিকে যখন ঠাকুরের কাছে আসেন দক্ষিণেশ্বরে, তখন তার যেমন নিষ্ঠা ইত্যাদি এগুলো ছিল সবই তিনি মেনে চলতেন এবং অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। কিরকম একটি দৃষ্টান্ত দিলেই বোঝা যাবে যে দক্ষিণেশ্বরে যখন আসতেন, ঠাকুরের রান্না আদি হয়ে গেলে তারপর তিনি রান্না করতেন এবং গঙ্গা জল দিয়ে উনুন পরিষ্কার করে তারপরে তার রান্না হতো। একদিন ওই রান্না করার কিছু বাসনপত্র শ্রীরামকৃষ্ণ স্পর্শ করে ফেলেছিলেন, সেই দিন আর তার খাওয়া হয়নি। ফলে ভেবে দেখুন কি নিষ্ঠা, কেউ রান্না করবার সময় যদি স্পর্শ করে দেয় তাহলে হবে না, কিন্তু তিনি তখনও জানতেন না যে তিনি যার জন্যে রান্না করেন সেই গোপাল স্বয়ংই স্পর্শ করেছে। সেইটি যখন জানতে পারলেন, তারপর থেকে আর কোনো তিনি এই নিষ্ঠার অতটা আঁট রাখতেন না। এমনকি আমরা দেখতে পাবো যখন শ্রীরামকৃষ্ণ বলছেন মানে শেষের দিকে যে তোমার তো সব হয়ে গেছে, এখন আর এত জপ টপ করো কেন। অত্যন্ত নিষ্ঠাবান, সারাদিন জপ করছেন, ভাবা যায় না যে কি কঠোর নিষ্ঠা থাকলে, তীব্র ভগবানের প্রতি ভালোবাসা থাকলে। তার ভাবটি ছিল গোপাল ভাব, কিন্তু এই গোপাল ভাব অত সোজা নয়। আমরা ভাবি দেখবেন অনেকেই গোপাল টোপাল করেন, গোপাল করা খুব সোজা, গোপাল নিয়ে চললেন, এখানে চললেন। আমি কারণ নিষ্ঠায় আঘাত দিতে চাই না, কিন্তু এটা জেনে রাখুন, বিন্দুমাত্র ঐশ্বর্য বোধ থাকলে বাৎসল্য রূপে ভগবানকে ভালোবাসা যায় না। মা যখন সন্তানকে ভালোবাসে সেখানে সন্তান রূপেই ভালোবাসে, সন্তান ম্যাজিস্ট্রেট বলে ভালোবাসে না। ম্যাজিস্ট্রেট হতে পারে, কিন্তু তার মায়ের কাছে সে ওই ব্যাস বাবু বাছা, ওই এই ভাব যদি না হয়, যখনই দেখবেন আপনি গোপাল বলছেন, তার মানে তার সমস্ত ঐশ্বর্য থেকে বিযুক্ত ভাবটি, এইটি গোপাল ভাবের মাহাত্ম্য। মানে তিনি আমার পুত্র, আমার সন্তান। কিন্তু যখন দেখবেন শ্রীকৃষ্ণ হয়েছেন, এখানে সমস্ত ঐশ্বর্য সংযুক্ত হয়েছে। তাই যখনই আপনি ভগবানকে ঐশ্বর্য সংযুক্ত বলে ভাবছেন, তখন গোপাল ভাব ভাবা হচ্ছে না। আবার দেখুন কতখানি ভালোবাসা গভীর হলে তবেই ভগবানকে ঐশ্বর্য রহিত হয়ে ভাবা যায়। এটা অত সোজা নয়। কারণ যখনই আপনার ভগবানের কথা মনে পড়বে, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড করেছেন, এই করেছেন, এই ভাবটা আসবে। এই ভাবটার সঙ্গে গোপাল ভাব যাবে না। দেখুন, একবার ভেবে দেখুন, মা যশোদা, তাকে সবাই এসে বলছেন যে তোমার ছেলে না মা সামান্য নয়, এ ছেলের কথা তুমি ভাবছো, এ কিন্তু এ সাধারণ নয়, এ বিরাট শক্তিধর, কালীয় দমন টমন এসব অনেক কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কেন তুমি এর কথা ভাবছো? এ নিজেকে রক্ষা তো করতেই পারবে, এ সবাইকে রক্ষা করে। বলছে না না না, ওসব রক্ষা করে, তোরা কোথায় ভেলকি দেখেছিস, কি দেখেছিস? বলছে না, আমার ছেলেটাকে ঠিক করো, রক্ষা করো।
ফলে এই যে ভাব দেখুন, এই ভাব যদি ঠিক ঠিক না হয় তাহলে কিন্তু বাৎসল্য ভাব হবে না। তাই বাৎসল্য ভাব অত সোজা নয়। কলিতে যে ভাবটি সব থেকে সহজ, মানে এই ভাবগুলোর মধ্যে, সেটি হচ্ছে দাস ভাব বা সেবক ভাব। তুমি প্রভু, আমি দাস, এটা হতে পারে। আর হতে পারে তুমি মা, আমি সন্তান, বা তুমি পিতা, আমি সন্তান, এটা হতে পারে। বাকি যে ভাবগুলো, এগুলো অত সহজ নয়, বিশেষত কলিযুগের ক্ষেত্রে। মধুর ভাব তো নয়ই, মধুর ভাব অসম্ভব প্রায়। আর ব্যতিক্রমী যারা যারা রয়েছে, ব্যতিক্রমী, সহজ নয়। কিন্তু সন্তান ভাব, মানে ভগবানকে পিতা অথবা মাতা ভাবা, অথবা দাস রূপে, এটা ঠিক আছে। সখ্য ভাবও ঠিক যায় না। ভগবানকে বন্ধু ভেবে ভাবা, এটিও অত সোজা নয়। যখনই আপনার ভগবানের অ্যাট্রিবিউটগুলো মনে আসবে, বন্ধু ভাব যাবে না, তখনই দেখবেন দাস্য ভাব এসে যাবে। তুমি কি মহান, তুমি এই করেছো, এই করেছো, এইটা বলা মানেই ফ্রেন্ড হওয়া যাবে না, তাই না? ভগবানকে আপনি ধরুন, ভগবান সামনে এসে গেল, হাত বাড়িয়ে দিলেন, আপনি হ্যান্ডশেক করবেন, হ্যান্ডশেক, আপনি দাঁড়ান প্রভু, আমি লুটিয়ে প্রণাম করি। বলতে তাহলে তো তোমার ওই ভাব নয়, তাহলে তুমি লুটিয়ে পড়ো, আমি দাঁড়াচ্ছি, প্রণাম করো। বোঝা যাচ্ছে? তাহলে ভগবান এসে যদি হ্যান্ডশেক করতে চায়, আপনি হ্যান্ডশেক করতে পারবেন না। কারণ ভগবানকে দেখে আপনার তখন সমস্ত বিভূতি মনে পড়বে। আরে বাবা, এত বিভূতি তার সঙ্গে হ্যান্ডশেক, আরে আমি কি ক্ষুদ্র, একদম অসম্ভব। ফলে এই ভাবগুলো কিন্তু যায় না। যাই হোক, এখন দেখুন ধীরে ধীরে এই ব্রাহ্মণী, আমরা দেখব ঠাকুরের এই যে অদ্ভুত লীলা, এর সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন, ঠাকুর সবাইকে এক এক ভাবের দিকটা প্রকাশ করেছেন, এক একজনকে অবলম্বন করে। গোপালের মায়ের ভেতরেও ঠিক ওই বাৎসল্য রস কিভাবে প্রকাশিত হয়েছে, তারই চূড়ান্ত নিদর্শন এখানে রয়েছে। সকাল সকাল রন্ধন করিয়া সাক্ষাৎ গোপালকে খাওয়াইবার জন্য বাগান হইতে শুষ্ক কাঠ কুড়াইতে গেলেন। একদিন গোপালকে খাওয়াবেন বলে সকাল সকাল রন্ধন করে সাক্ষাৎ গোপালকে খাওয়াতে যাবেন। ভালো, কাঠ কুড়োতে গেছেন, দেখেন গোপালও সঙ্গে সঙ্গে আসিয়া কাঠ কুড়াইতেছে এবং রান্নাঘরে আনিয়া জমা করিয়া রাখিতেছে। একবার শুধু কল্পনা করে দেখুন যে ভগবান ভক্তের ভালোবাসায় কতখানি বিগলিত হয়। ভগবান যার এত মহিমা, আমরা শাস্ত্র আদিতে পাঠ করি, ভগবদ গীতায় পাঠ করলাম, ভগবান তার অসীম অনন্ত মহিমা, সেই সমস্ত মহিমাকে তিনি দূরে সরিয়ে রেখেছেন। কেন? মায়ের কাছে আসবেন বলে। মায়ের কাছে এসেছেন, কাঠ কুড়োচ্ছেন, মা সেই কাঠ দিয়ে রান্না করে গোপালের জন্য ভোগ নিয়ে আসবেন। তো মা জড়ো করছে। একবার ভেবে দেখুন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সেই স্বয়ং ভগবান মাতৃপ্রেমে, মাতৃ স্নেহে, ভালোবাসায় এতটা বিগলিত হয়েছেন যে সমস্ত কিছু দূরে সরিয়ে মায়ের জন্য তিনি ছোট্ট শিশুটি হয়েছেন। এইটি হচ্ছে ভগবানের মানব লীলার মাধুর্য। সেই জন্যে সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে মানব লীলা।
আর ভক্তরা এই মানব লীলায় ভগবানের রস আস্বাদন করবার জন্যে তারা মুক্তিও চান না। ভক্ত মুক্তি চায় না, বলছে মুক্তি টুক্তি দরকার নেই, ভগবানের সঙ্গে যদি এইভাবে আমরা সংযুক্ত হয়ে থাকতে পারি, এর থেকে মুক্তি চাই না। একবার ভেবে দেখুন যে গোপালের মা কিভাবে কত পবিত্র, কত নিষ্ঠা, কত ভক্তি, কত ভগবানের প্রতি ভালোবাসা থাকলে পরে ভগবান তার কাছে একেবারে জীবন্ত মানুষের মতো রূপ ধরে এসেছেন, কাঠ করাচ্ছেন। দেখেন গোপালও সঙ্গে সঙ্গে আসিয়া কাঠ কুড়াইতেছে এবং রান্নাঘরে আনিয়া জমা করিয়া রাখিতেছে। এই রূপে মায়ে পোয়ে কাঠ কুড়ানো হইল। তাহার পর রান্নার সময় দুরন্ত গোপাল কখন কাছে বসিয়া, কখনো বা পিঠের উপর পড়িয়া সব দেখিতে লাগিল, কত কি বলিতে লাগিল, কত কি আবদার করিতে লাগিল। ব্রাহ্মণীও কখনো মিষ্ট কথায় তাহাকে ঠান্ডা করিতে লাগিলেন, আবার কখনো বকিতে লাগিলেন। দেখুন, ভগবানকে বকা, তাই না? সাধারণ ভক্ত পারবে? পারবে না। ভগবানকে বকা যাবে না, একমাত্র মাতৃভাবে যাবে। যেহেতু তিনি ওইভাবেই সাধন করেছেন, ভগবানকে সব সময় সন্তান রূপে দেখেছেন, তাই মাতৃভাবে ভগবানকে শাসন করাও কিছু নেই। এই চুপ, কি বলছিস? হ্যাঁ, এটা কি রান্না করেছো? গলার উপর উঠে পড়েছে তো। মা রান্না করছে, গলা জড়িয়ে বলছে, মা এটা কি রান্না করেছো, এটা কি করেছো, কেনে করে না, এখানে ঝোল দেবে না ডাল দেবে না, করে না, এটা কেন দিয়ে দিলে, ওটা এই চুপ, রান্না। একবার ভেবে দেখুন কি অবস্থা। এই ঘটনার কিছুদিন পর গোপালের মা একদিন দক্ষিণেশ্বরে আসিয়াছেন। ঠাকুরের সহিত সাক্ষাৎ করিয়া নহবতে যেখানে মাতা ঠাকুরানী থাকিতেন যাইয়া জপ করিতে বসিলেন। বসে এখানে জপ করছে। নিয়মিত জপ সাঙ্গ করিয়া প্রণাম করিয়া উঠিতেছেন, এমন সময় ঠাকুর পঞ্চবটী হইতে ওই স্থানে আসিয়া উপস্থিত। ঠাকুর গোপালের মাকে দেখিতে পাইয়া বলিলেন, তুমি এখনো অত জপ করো কেন? তোমার তো খুব হয়েছে, যে দর্শন আদি এসব তো তোমার অনেক হয়েছে, আর এত জপ করবার কি দরকার? দেখুন, জপ ভগবানকে লাভ করবার জন্যই জপ। ভগবানকে যখন প্রাপ্ত হয়ে যায় তখন আর কি জপ দরকার? সেই কথা স্বয়ং ভগবান এসে বলছেন, জপ করব না? আমার কি সব হয়েছে? সব হয়েছে। তিনি বলছেন যে আর জপ করব না? বলছে না, করতে হবে না, তোমার সব হয়ে গেছে। সব হয়েছে? হ্যাঁ, সব হয়েছে। মানে আরো দৃঢ়ভাবে ঠাকুর বলছেন, তোমার যা সব হয়েছে। হ্যাঁ, তোমার আপনার জন্য জপ তপ করা সব হয়ে গেছে, তোমার নিজের জন্য আর দরকার নেই। তবে নিজের শরীর দেখাইয়া এই শরীরটা ভালো থাকবে বলে ইচ্ছে হয়তো করতে পারো, মানে আমার জন্যে করবে, যেহেতু সন্তান ভাব, সেই জন্যে সন্তানের জন্যে করবে, কারণ তোমার আর নিজের জন্যে দরকার নেই। তাহলে দেখুন, স্পষ্টতই এই কথা থেকে এটা আমরা বুঝতে পারছি যে সাধন ভজন তাও লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ভগবানকে লাভ করা।
সাধন ভজনটি একটি মাধ্যম, জপ একটি মাধ্যম, একটি সাধন। সেই সাধনে যখন সিদ্ধি লাভ করে তখন আর এটা দরকার নেই। তার মানে এটা যখন লক্ষ্যতে পৌঁছে দেয় তখন আর এটার প্রয়োজন নেই, তাই না? সেই জন্যে একটা জিনিসকে গ্রহণ করতে হয়, আবার একটা পয়েন্টে গিয়ে ওটাকে ত্যাগও করতে হয়, তা না হলে হবে না। ধরুন আপনি কোনো একটি জায়গায় যাবেন বলে কোনো একটা গাড়িতে উঠেছেন, গাড়ির একদিকে ওঠার দরজা আবার একদিকে নামার দরজা। তা আপনি যখন গন্তব্যে পৌঁছে গেছেন তখন নেমে যাচ্ছেন, আমরা নামবে কেন আপনি গাড়িতে? না না না, হয়ে গেছে, এখন আমি নামছি। তাহলে দেখুন, যে সাধন সাধক অবলম্বন করে একটা সময়ের পরে, অর্থাৎ যখনই তার সত্য লাভ হয় তারপরেই কেবল সাধনটাকে সে ত্যাগ করতে পারে। তার মানে সাধনটি তার লক্ষ্য নয়, লক্ষ্য ভগবানকে লাভ করা। ভগবানের জন্যেই জপ, ভগবানের জন্যেই সাধন, ভগবানের জন্যেই কৃচ্ছ সাধন, ভগবানের জন্যেই ত্যাগ স্বীকার, যা কিছু সমস্ত ভগবানের জন্যে। সাধন ভজন শাস্ত্র পাঠ, ত্যাগ তপস্যা সাধুসঙ্গ তীর্থ দর্শন, যা কিছু করছি সবই একটি উদ্দেশ্যে, তা না হলে এগুলোর কোনো মূল্য নেই। সাধন যদি লক্ষ্যে না পৌঁছে দেয় তাহলে সাধনের মূল্য কিছু নেই। সেইটি এখানে স্পষ্টতই ঠাকুর বলছেন যে তোমার কিন্তু যা পাওয়ার তা পাওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন, তাহলে ঠাকুর বলছেন যে তুমি জপ করতে পারো, কিন্তু আমার মঙ্গল প্রার্থনা করে করবে। এইটা কি রকম? এইটা হচ্ছে যে যখন সাধন ভজন তিনি করেছিলেন, তারপরে যখন সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভ মানে এখানে ইষ্ট দর্শন করেছেন, তারপরেও যে অভ্যাসের দ্বারা তিনি চালিত হয়েছিলেন সেই অভ্যাসটিকে বজায় রাখতে বলছেন। কিন্তু এটি তার আর এখন কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও এটা তিনি করে যাচ্ছেন। এবং এইটা কিরকম? এটা অপরের মঙ্গলের জন্য এটা করে যাচ্ছেন। দেখুন, তোতাপুরী একটা প্রকৃষ্ট এক্সাম্পল, যিনি নিজে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তারপরেও দেখুন তিনি সাধন করছেন, ভজন করছেন, দীর্ঘ সময় ধ্যানমগ্ন রয়েছেন। কি প্রয়োজন? যিনি সত্য লাভ করেছেন তার আর কি প্রয়োজন মনে হতে পারে, কিন্তু তখনও তিনি জগৎ কল্যাণের জন্য করে যাচ্ছেন। কারণ সিদ্ধ পুরুষ যারা সাধন সময়ে যা তারা করেন, সিদ্ধি লাভের পরেও ওটাই করতে থাকেন, তখন আর তার প্রয়োজন নিজের নেই, কিন্তু তখন তিনি ওটা করতে থাকেন। একটা জাগতিক এক্সাম্পল নিন, তাহলে বুঝতে পারবেন। ধরুন একজন অলিম্পিকে অংশগ্রহণ করবেন বলে খুব অভ্যাস করছেন, যে কোনো ইভেন্টে অভ্যাস করার পরে অনেক সাধ্য সাধন করে তিনি হয়তো অলিম্পিকে কোনো একটা কিছু লাভ করলেন, হয়ে গেল। এখন তারপরেও দেখবেন তিনি হ্যাবিট করে যাচ্ছেন, ওইটা পরে প্র্যাকটিস করে যাচ্ছেন। আপনার মনে হবে কি ব্যাপার, আপনার তো উদ্দেশ্য ছিল এটা হয়েই গেছে, আবার কি দরকার? এখন দেখবেন তিনি হয়তো একাডেমি খুলে মানে অনেককে ট্রেনিং দিচ্ছেন। তার মানে কি, এখন তার ওটা দরকার নেই, যেটা অ্যাচিভ করবার হয়ে গেছে, কিন্তু এখন জগৎ কল্যাণের জন্য তিনি কাজ করছেন। তিনি হয়তো এখন অনেক প্র্যাকটিস করেন, অনেক কিছু করেন, কিন্তু সেটা আর নিজের প্রয়োজন ততটা নেই। এটা একটা বাস্তব এক্সাম্পল আমরা চেনা পরিবেশের মধ্য থেকে তুললাম। ব্যাপারটা তাহলে কি? ব্যাপার হচ্ছে, যেইটি অভ্যাস করে করে দীর্ঘদিন সাধক যে অবস্থায় পৌঁছয় এবং যখন সে জ্ঞান লাভ করে তখন সে আর কি করবে?
সে ওটাই করতে থাকে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে কেরানি সে কি জেল থেকে ফিরে ধেই ধেই করে নাচবে? আছে না একটা এরকম, ছাড়া পাওয়ার পরে সে যা করতো তাই করবে। ভাবটা হচ্ছে এই যে গোপালের মা যখন নিজের প্রয়োজন আর নেই তখন বলছেন এর জন্যে করো, তা না হলে কি নিয়ে থাকবে? একটা অবলম্বন তো চাই। সেই জন্য দেখবেন যারা সিদ্ধ পুরুষ তারপরেও তারা জগৎ কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং যেমন, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। শঙ্করাচার্য আরেকটি বড় উদাহরণ, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তার নিজের প্রয়োজন ছাড়াও জগতের হেতু মঙ্গলের জন্য, হিতের জন্য তিনি কিন্তু অনেক কাজ করছেন। গোপালের মা বলছেন তখন, তবে এখন থেকে যা কিছু করব সব তোমার তোমার তোমার। দেখো, মানে আমার যখন আর লাগবে না বলে তুমি বলে দিলে, তাহলে বলছেন আমার জন্য করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন থেকে যা করব সব তোমার জন্য করব। 3 বার তোমার তোমার তোমার। এই ঘটনার উল্লেখ করিয়া গোপালের মা কখনো কখনো আমাদিগকে বলিতেন, গোপালের মুখে ওই কথা সেদিন শুনে থলি মালা সব গঙ্গায় ফেলে দিয়েছিলুম। দেখুন, হ্যাঁ, একদিন কত নিষ্ঠা করে এই সব মালা জপ করবেন বলে নিয়েছিলেন, তাই না? যখন সেটার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন নিজেই সেটা ফেলে দিচ্ছেন, যেটা আর দরকার নেই। ভগবানকে ফেলে দিচ্ছেন তা নয়, ফেলে দিচ্ছেন ভগবানের কাছে পৌঁছানোর যে মাধ্যমটা ছিল। তাহলে একটা হচ্ছে লক্ষ্য, আর একটা হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পথ, রাস্তা, মিনস অ্যান্ড ডেস্টিনেশন। যে উপায় অবলম্বন করে তিনি গিয়েছিলেন, সেই উপায়টা যেমনই হোক না কেন এখন আর তার প্রয়োজন নেই, তাই নিজেই সেটা ফেলে দিয়েছিলেন। গোপালের কল্যাণের জন্য করেই জপ করতুম, গোপালের মঙ্গলের জন্য ব্যাস কর জপ, যতটুকু হতো হতো, না হতো কিছু নেই, যা হলো। তারপর অনেক দিন বাদে আবার একটা মালা নিলুম, ভাবলুম একটা কিছু তো করতে হবে, 24 ঘন্টা কি করি, এই গোপালের কল্যাণে মালা ফেরাই। দেখুন, মালা ফেরাই, এখানে অতটা আর আট নেই, কারণ প্রয়োজন নেই। এখন ঠিক আছে, ভগবানের গোপালের জন্য করছি, তার কাছে ভগবান মানে গোপাল, তো সেই গোপাল ভাবে তিনি করছি, গোপালের মঙ্গল হবে। হ্যাঁ, চিন্তা করুন তাহলে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তাকে তিনি সন্তান রূপে ভাবছেন। আইএএস এর মা নয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মা নয়, এই জগৎ অধিপতির মা। ওটা ভাবতেও আপনাদের সাধারণের মন যাবে না, তাই না? যে আমার ছেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, আমি এত বড় মা। তাহলে এর মা তার মা, ঠিক আছে, মা যদি হতে হয় তাহলে গোপালের মাই হোক, তাই না? কিন্তু ওই ভাবটা যাওয়া চাই, তাহলেই হবে। তার মানে দেখুন, মনের ভেতরে বিন্দু মাত্র অশুদ্ধতা থাকলে ওই ভাবটা যাবে না। পূর্ণভাবে শুদ্ধতা, পবিত্রতা এবং পাশাপাশি ঐশ্বর্য তিরোহিত ভাব। ঐশ্বর্য থাকলে হবে না কিন্তু, হ্যাঁ, আমার গোপাল এই জগৎ তৈরি করেছে, এই ভাব থাকলে হবেই না, দাস ভাব এসে যাবে, খুব কঠিন। এখন থেকে গোপালের মার জপ তপ সব শেষ হইল, ব্যাস। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট ঘন ঘন আসা যাওয়া বাড়িয়া গেল। ইতঃপূর্বে তাহার যে এত খাওয়া দাওয়ার আচার নিষ্ঠা ছিল, সে সবও এই মহাভাব তরঙ্গে পড়িয়া দিন দিন কোথায় ভাসিয়া যাইতে লাগিল। বাস, সব নিষ্ঠা শেষ।
গোপাল তার মন প্রাণ এককালে অধিকার করিয়া বসিয়া কত রূপে তাকে যে শিক্ষা দিতে লাগিলেন তার ইয়ত্তা নাই। আর নিষ্ঠাই বা রাখেন কি করিয়া? গোপাল যে যখন তখন খাইতে চায়, আবার নিজে খাইতে খাইতে মার মুখে গুজিয়া দেয়, তা কি ফেলিয়া দেওয়া যায়? তাহলে নিষ্ঠা আর রাখা যায় না। তিনি ঠিক করেছেন, ধরুন একবার আহার করবেন বা কবে হয়তো আহার করবেনই না, এইসব নিষ্ঠার মধ্যে চলেন। সেদিন গোপাল নিয়ে এসে খাওয়ার মুখে গুজে দিচ্ছে। এখন গোপাল দিচ্ছে বলে তিনি কি করে উপেক্ষা করেন? খেতে হয়, নিয়ম আর রাখা হয় না। দেখুন, যখন সন্তান ভাবে সৃষ্টি মায়ের কাছেও কোনো ছেলে, এরকম মায়ের জীবনীতে ঘটনা রয়েছে যে মা কিন্তু দুবার অন্ন গ্রহণ করতেন না, কিন্তু এটার ব্যতিক্রম হয়েছে। এবং কখন হয়েছে? কেবলমাত্র সন্তানের মঙ্গলের জন্য। বলছে না, ঠিক আছে ঠিক আছে, দাও, প্রসাদ করে দিতে হবে, ঠিক আছে নিয়ে এসো, বলে মা কিন্তু গ্রহণ করেছেন। তাহলে দেখুন, যখন এই নিষ্ঠাতে তিনি যদি থাকতেন, না আমি কিন্তু আজ করব না, তাহলে হয় না। মা সন্তানের কাছে সবসময় পরাজয় স্বীকার করতে চান। সন্তানের ভালোবাসার কাছে মা পরাজিত হবেন। এটাই হচ্ছে মাতৃ স্নেহের পরাকাষ্ঠা। পিতার অন্তরেও সবসময় এই ভালোবাসা থাকে, পুত্র যেন তার থেকেও মহান হয়। দেখবেন এসব রয়েছে। মাতৃভাব হচ্ছে এরকম এত শুদ্ধ, এত পবিত্র ভাব যে সব সময় তিনি চান যে সন্তানের মঙ্গলই আমার হচ্ছে সব থেকে বড় কথা। আমার নিষ্ঠা যদি আজকে কোনোভাবে ব্যাহত হয়, হতে পারে, কিন্তু একমাত্র সন্তানের মঙ্গলের জন্যই আমি এটা ব্রেক করতে পারি, অন্য কোনো কারণে নয়। ঠিক একই রকম ভাবে সেটা বলছেন যে এখন আর নিষ্ঠা রাখবো কি করে? কারণ গোপাল কি করে যে যখন তখন খেতে চায়, আবার নিজে খাইতে খাইতে মার মুখে গুজে দেয়। দেখুন, তাহলে খাওয়ার ইচ্ছে না থাকলেও গোপাল নিয়ে এসে দিচ্ছে, খেতে হবে, উপায় নেই। তা কি ফেলিয়া দেওয়া যায়? আর ফেলিয়া দিলে সে যে কাঁদে, ফেলে দিলে কাঁদবে। ব্রাহ্মণী এই অপূর্ব ভাব তরঙ্গে পড়িয়া অবধি বুঝিয়াছিলেন যে উহা শ্রীরামকৃষ্ণ দেবেরই খেলা, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী তাহার নবীন নিরদ শ্যাম নীলেন্দি বরলোচনা গোপাল রূপী শ্রীকৃষ্ণ। তো সেইটি তিনি বুঝেছিলেন বলেই স্বয়ং গোপাল যদি এসে তাকে কিছু দিতে বলেন, তা কি কখনো না দিয়ে তিনি পারেন? কাজে তাকে রাঁধিয়া খাওয়ানো, তাহার প্রসাদ খাওয়া ইত্যাদিতে আর দ্বিধা রইল না। তো যখন তিনি এসে বলছেন আমি খাবো, খেতে দাও, ব্যাস, বুড়িমা কি করবেন? আবার রান্না শুরু করলেন, গোপাল খাবে। এ এক অদ্ভুত ভাব, কারণ তিনি কামারহাটিতে আছেন আর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ। এইটি যে অন্য কেউ দেখতে পাচ্ছে তা তো নয়, এটি সম্পূর্ণ ভাবরাজ্যের বিষয়। তিনি ভাবে প্রত্যক্ষ করছেন গোপাল এসে তার কাছে খেতে চাইছেন। তখন তিনি যেমনই অবস্থায় থাকুন না কেন, আবার সেই রান্না টান্না শুরু করছে, না গোপাল এইটা খাবে, চলো গোপালের জন্য করতে। কি ভাব লক্ষ্য করুন। এবং ভগবান কি করছেন? না না, এই আধারটিকে অবলম্বন করে তার এই যে মাতৃ এবং বাৎসল্য রস প্রকাশিত হচ্ছে, সেই আধারটিকে তিনি রক্ষা করছেন, যাতে করে জগতে এই মাতৃভাব, বাৎসল্য, প্রেম জগৎ চিনতে বুঝতে পারে। অনবরত 2 মাস কাল কামারহাটির ব্রাহ্মণী
গোপাল রূপী শ্রীকৃষ্ণকে দিবারাত্রি বুকে পিঠে করিয়া একসঙ্গে বাস করিয়াছিলেন। অনবরত 2 মাস এইভাবে ভাবরাজ্যে এত উচ্চ অবস্থায় রয়েছেন। ভাবরাজ্যে এইরূপ দীর্ঘকাল বাস করিয়া চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যামের প্রত্যক্ষ উপলব্ধি ও দর্শন মহাভাগ্যবানেরই সম্ভবে। ভগবানের এইরকম সর্বদা ভাবরাজ্যে তাকে দর্শন করা এটা সবার পক্ষে সম্ভব নয়। সবাই এটা এই ভাগ্য সবার হয় না। চিন্ময় নাম, চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম, একে তো শ্রী ভগবানের বাৎসল্য রতি জগতে দুর্লভ। শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞানের লেশ মাত্র মনে থাকতে তার উদয় অসম্ভব, যে কথা বলছিলাম। তার উপর সেই রতি ঐকান্তিক নিষ্ঠা সহায়ে ঘনীভূত হইয়া শ্রী ভগবানের এইরূপ দর্শন লাভ করা যে আরো কত দুর্লভ তা সহজেই অনুমিত হইবে। প্রবাদ আছে, কলৌ জাগর্তি গোপাল, কলৌ জাগর্তি কালিকা। তাই বোধ হয় অদ্যাপি শ্রী ভগবানের এই 2 ভাবের এরূপ জ্বলন্ত উপলব্ধি কখনো কখনো দৃষ্টিগোচর হয়। কি এর অর্থ? কলৌ জাগর্তি, কলিতে গোপাল জাগ্রত, আর কে? কালিকা। শ্রী রামকৃষ্ণ দেব গোপালের মাকে বলেছিলেন, তোমার খুব হয়েছে, কলিতে এরূপ অবস্থা বরাবর থাকলে শরীর থাকে না। এরকম যদি অবস্থা সবসময় থাকে তাহলে আর শরীর থাকে না। বোধ হয় ঠাকুরের ইচ্ছাই ছিল বাৎসল্য রতির উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ এই দরিদ্র ব্রাহ্মণীর ভাবপুত শরীর লোকহিতায় আরো কিছুদিন এ সংসারে থাকে। পূর্বোক্ত 2 মাসের পর গোপালের মার দর্শনাদি পূর্বাপেক্ষা অনেকটা কমিয়া গেল। তবে একটু স্থির হইয়া বসিয়া গোপালের চিন্তা করিলেই পূর্বের ন্যায় দর্শন পাইতে লাগিলেন। ইচ্ছে করলেই তিনি আবার তাকে দর্শন করতে পারতেন, কিন্তু ওইভাবে বেশি দিন থাকলে শরীর থাকে না। সেই জন্যে ঠাকুর হয়তো চেয়েছিলেন যে এই বাৎসল্য রসের এই মাতৃমূর্তিটি জগতে আরো কিছুদিন থাকুক, তাই তার শরীরটি এইভাবেই রক্ষিত হয়েছিল। গোপালের মায়ের লীলা প্রসঙ্গের অবলম্বনে যে সমস্ত কাহিনী লীলা প্রসঙ্গকার এখানে উল্লেখ করেছেন, আমরা তা লীলা প্রসঙ্গ থেকে পাঠ করছি। একটি সুন্দর ঘটনা আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে গোপালের মা তার যে দিব্য অনুভব আদি হয়েছিল বা হতো, এইসবের পরিচয় আমরা অন্যত্র পাব। সেখান থেকে একটি ঘটনা আমরা এখন উল্লেখ করছি। একদিন ঠাকুরের জন্য
1 পয়সার বাতাসা কিনিয়া ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। একটি ঘটনা, ঠাকুরের জন্যে 1 পয়সার বাতাসা নিয়ে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। ধনী ভক্তগণ নানাবিধ মূল্যবান দ্রব্য ঠাকুরের জন্য আনিয়াছেন দেখিয়া ব্রাহ্মণী এই সামান্য বাতাসা সকলের সম্মুখে বাহির করিয়া ঠাকুরকে প্রদান করিতে অতিশয় কুণ্ঠা বোধ করিতে লাগিলেন। খুব স্পষ্ট ব্যাপার যে বাতাসা নিয়ে এসেছেন, এটা কি করবেন। অন্তর্যামী ঠাকুর ব্রাহ্মণীর মনোভাব অবগত হইয়া ভাবাবেশে ব্রাহ্মণীর আনিত বাতাসার 2-1খানা স্বহস্তে তুলিয়া লইয়া আনন্দের সহিত খাইলেন। অবশিষ্ট বাতাসাগুলি রাস্তায় যাতায়াতের ফলে অশুদ্ধ হইয়াছে মনে করিয়া ব্রাহ্মণী উহা বাগানের মালিকে প্রদান করিলেন। নিজে খানিকটা খেলেন, মানে তারপরে ওটা মালিকে দিয়ে দিয়েছে। দিব্য দৃষ্টি ঠাকুর স্বপ্রকোষ্ঠে বসিয়াই সব বুঝিতে পারিলেন। তাহলে 1 পয়সার বাতাসা নিয়ে হাজির হয়েছেন, আর ঠাকুর কি করলেন, দুটো একটা নিজে মুখে তুলে নিলেন এবং ব্রাহ্মণী ভাবলেন যে তাহলে অন্য বাতাসাগুলো অশুদ্ধ হয়েছে, রাস্তার করে এনেছেন, এবং সেই জন্য কি করলেন, বাগানের মালিকে দিয়ে দিলেন। আর ঠাকুর এটা কিন্তু ওখানে বসেই টের পেয়েছেন। এই ঘটনার কয়েকদিন পরে ব্রাহ্মণী খড়দহের শ্যামসুন্দর, অনেকেই দর্শন করেছেন খড়দহের শ্যামসুন্দর, সেই শ্যামসুন্দর বিগ্রহ দর্শন করতে যান এবং সেখানে দর্শন করবার পরে পূজারী ব্রাহ্মণীকে প্রসাদ দিলে তিনি ওটা গ্রহণ মানে নিয়ে তারপরে এগিয়ে যাচ্ছে। প্রসাদ দিয়েছে ব্রাহ্মণী, খড়দহে ওখানে গিয়েছেন, শ্যামসুন্দর দর্শন করছে, তো পূজারী প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা উনি নিয়ে এগিয়ে যাচ্ছেন। লক্ষ্য করুন কি অবস্থা। এমন সময় কে যেন মন্দিরের সিঁড়ির ধারে দাঁড়াইয়া চির পরিচিত কণ্ঠে বলিয়া উঠিলেন, কি গো খাবি তো? হাতে যে প্রসাদটা নিয়েছে, মানে এটা খাবে কিনা, না আবার মালিকে দিবি? স্তম্ভিত হইয়া ব্রাহ্মণী শুনিলেন এ তার রামকৃষ্ণেরই কণ্ঠস্বর। হ্যাঁ, ঠাকুরের গলায়, কিন্তু অন্য একজনে, যদিও ব্যক্তিটি ভিন্ন। সকৃত কর্মের জন্য ব্রাহ্মণীর অন্তর আত্মগ্লানিতে ভরিয়া উঠিল। হ্যাঁ, যে আরে এটা কি করব, ফেলে দিয়েছিল না, এখন তিনি আত্মগ্লানিতে ভুগছেন। অনুতপ্ত হৃদয়ে ব্রাহ্মণী তখনই দক্ষিণেশ্বরে আসিয়া অশ্রুসিক্ত নয়নে ঠাকুরকে নিবেদন করিলেন, বাবা, আমি প্রসাদের অবমাননা করে অপরাধ করেছি। তাহলে ভগবান যেটি গ্রহণ করেন সেটি কি হয়? প্রসাদ। তাহলে সেইটি গ্রহণ করবার পরে তিনি কি করেছিলেন? সেটাকে নিয়ে মালিকে দিয়েছিলেন। দুটো একটা খেয়েছে বোধহয়, ঠিক পুরো খাননি। হ্যাঁ, ওই মান রাখার জন্য বোধহয় করেছে, আমি তো অল্প নিয়েছি, দামি দামি জিনিস এসেছে। দেখুন তার মনে এই ভাবটা ছিল, এবং তার উত্তরটা পেয়ে গেলেন যখন শ্যামসুন্দর দর্শন করতে গিয়ে। সেখানে বলছেন, কি খাবি তো, নাকি মালিকে দিয়ে দিবি? দেখুন
এবং সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছেন গোপালের মা, এসে বলছেন, বাবা আমি প্রসাদের অবমাননা করে অপরাধ করেছি। তাহলে দেখুন, প্রসাদ কিন্তু কম জিনিস নয়। আমার কি উপায় হবে? চিরপ্রসন্ন বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর কাতরতা দেখিয়া শুধু মৃদু মৃদু হাসিতে লাগিলেন। ঠাকুরের নিকট হইতে অচিন্তনীয় ভাবে এই শিক্ষা লাভের পর ও নিত্য ভগবত দর্শনাদির ফলে গোপালের মার মন এত উদার হইয়া উঠিয়াছিল যে একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ এর এক বাটি মহাপ্রসাদ খাইয়া চলিয়া গেলে ঠাকুর যখন জনৈকা স্ত্রীভক্তকে স্থানটি মার্জনা করিতে বলিলেন, তখন গোপালের মা শতপ্রণোদিত হয়ে নিজে হাতেই জায়গাটি পরিষ্কার করেছিলেন। স্পষ্টতই আপনারা বুঝতে পারছেন, যার এত নিষ্ঠা ছিল, সেই নিষ্ঠা মহাপ্রসাদ গ্রহণ করেছে না। সাধারণভাবে এই ভাবের সঙ্গে যায় না যে এত নিষ্ঠা, কিন্তু যেহেতু প্রসাদ মহাপ্রসাদ, তাহলে প্রসাদকে তিনি কোন দৃষ্টিতে দেখতেন? আপনারা সকলেই জানেন যে জগন্নাথ মহাপ্রভুর যে প্রসাদ, এটি কখনো উচ্ছিষ্ট হয় না। সব প্রসাদ একবার ভগবানকে নিবেদন করার পর দ্বিতীয়বার আর নিবেদন করা হয় না, হয় না তো? কিন্তু একমাত্র এই মহাপ্রসাদ যা কিন্তু নিবেদন করা হয়। পুরীতে যেটি জগন্নাথ দেবকে নিবেদন করা হয়েছে নিবেদিত মহাপ্রসাদ, সেটিও কিন্তু বেলুড় মঠে ঠাকুরকে নিবেদন করা হয়, জেনে রাখুন। মানে মহাপ্রসাদের এতটা মর্যাদা। এবং যারা সত্যি সত্যি এটাকে মান্যতা দেন, মহাপ্রসাদ কোনোদিনই তারা মানে উচ্ছিষ্ট খাবারের সঙ্গে খাবেন না। এটাকে আগে সার্ভ করতে হবে, সবার আগে মহাপ্রসাদ দিতে হবে। তার মানে খেতে খেতে তার মধ্যে মহাপ্রসাদ একেবারেই হবে না। মহাপ্রসাদের এতটা মান্যতা। এবং এটাও আপনাদের প্রসঙ্গত অনেকে জানেন হয়তো, বিশেষ করে পুরীতে শ্রীক্ষেত্রে বা অন্যান্য যারা, তারাও অনেকে হয়তো মানেন এটি, কোনো যদি পারিবারিক সামাজিক অনুষ্ঠান হয়, সেখানে যত পদই হোক না কেন মহাপ্রসাদ কিন্তু অবশ্যই থাকবে। মহাপ্রসাদ ছাড়া সেটা পূর্ণ হবে না। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা মেনে চলে। ধরুন একটা বিবাহ আদি, অন্নপ্রাশন, এসব সামাজিক অনেক অনুষ্ঠান হয় তো, সমস্ত অনুষ্ঠানে যত বড়ই অর্থ ব্যয় করে যা কিছু ভোজের ব্যবস্থা থাকুক না কেন, মহাপ্রসাদ সেখানে থাকবে, তা নাহলে সেটা হবে না। ফলে বুঝে রাখুন, মহাপ্রসাদকে এতটা সম্মান দেওয়া হয় এবং এতটাই তার ভেতরে পরিবর্তিত হয়েছিল এই প্রসাদ সম্বন্ধে। দেখুন, প্রসাদ থেকে তিনি অবজ্ঞা করেছিলেন এবং তার শিক্ষা হলো কিভাবে না, খড়দাতে যখন তিনি শ্যামসুন্দরের মন্দির থেকে প্রসাদ দিচ্ছে পূজারী, ওখানে ব্রাহ্মণ, সেটা তিনি নিয়ে এগিয়ে যাচ্ছেন হাতে নিয়ে, মানে বলছে, কিরে খাবি তো না, ফেলে দিবি আবার, কাউকে দিয়ে দি। তখন অবাক, বুঝছে আরে কি করে জানলো? বলছেন, গলাটি আমার পরিচিত ঠাকুরের, কিন্তু লোকটি অন্য। ঠাকুর তার মুখ দিয়ে ওই কথাটি বলিয়ে দিলেন এবং চিরকালের জন্য তার অন্তরে এই ভাবটি গভীরভাবে রেখাপাত করেছে। সঙ্গে সঙ্গে চলে এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের কাছে এসে বলছে, আমার কি হবে গোপাল, আমি প্রসাদের অবমাননা করেছি। ঠাকুর তখন মৃদু মৃদু হাসছেন এবং তার ভেতরের যে পরিবর্তন হয়েছে তার প্রমাণ স্বরূপ বলছেন, নরেন্দ্রনাথ মহাপ্রসাদ খেয়ে উঠে গেছে আর সেই জায়গাটি তিনি পরিষ্কার করেছেন নিজে স্বহস্তে।
এত নিষ্ঠাবান। দেখুন এই রকম বেশ কিছু কথা রয়েছে। আজকে আমরা যে অংশটি পড়লাম তাকে আরেকবার সমাপ্ত করে দিই, দিয়ে আমরা এই বিষয়টি সমাপ্ত করব। আমরা পড়ছিলাম গোপালের মায়ের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে। আরো বিভিন্ন জায়গায় কিছু কিছু তথ্য রয়েছে, সেগুলোকে এক জায়গায় করে অন্যত্র অর্থাৎ ভক্ত মালিকাতেও অনেক কিছু কথা রয়েছে। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যে গোপালের মা তিনি খুব ছোটবেলা থেকেই বিধবা হন এবং তারপর থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি জীবনযাপন করতে থাকেন এবং এই পবিত্র নিষ্ঠা ভাব তাকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে আসে এবং শ্রীরামকৃষ্ণকে তিনি গোপাল রূপে দর্শন করেন। এবং তারপরে যখন তিনি কামারহাটিতে থাকতেন তার বাড়িতে একা, সেখানেও গোপালকে তিনি চিন্ময় মূর্তিতে বহুবার দর্শন করেছেন এবং এমনকি তিনি তার কাছে প্রকট হয়ে তার হাতে খাবার খেয়েছেন এবং এই যে বাৎসল্য ভাব এইটি পরিস্ফুট করার জন্যে, দেখার জন্যে এই যুগে শ্রীরামকৃষ্ণ এই অঘোরমণি দেবী বা গোপালের মাকে তিনি রেখেছিলেন, তার ভেতর দিয়ে এই ভাব প্রকাশিত হয়েছিল। আজ আমরা যে অংশটি পড়লাম তার ভেতরে যা দেখলাম মূলত যে যখন তিনি প্রায় জীবনের শেষের দিকে এসেছেন, তখন একদিন দক্ষিণেশ্বরে এসে তিনি অনেকটা সময় জপ করছেন এবং দীর্ঘ জপ করবার পরে যখন তিনি জপ সমর্পণ করে উঠে পড়ছেন, দেখলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেখানে হাজির। তখন ঠাকুর তাকে বলছেন যে তোমার তো অনেক জপ টপ অনেক করেছো, তোমার তো হয়েছে যা হওয়ার, অনেক দর্শনাদি হয়েছে, আর কেন এত জপ টপ? তো তখন তিনি বলছেন তাহলে কি আমি আর জপ করব না? বলছেন আমার কি সব হয়েছে? বলছে হ্যাঁ তোমার সব হয়েছে, আর জপ দরকার নেই। যদি জপ করতে হয় তাহলে কেবল আমার জন্যে করো, আমার মঙ্গলের জন্য। কারণ যেটিকে অবলম্বন করে তিনি দীর্ঘ জীবন যাপন করেছেন, এক মুহূর্তে যদি সেটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বিপরীত কিছু ঘটতে পারে। যেহেতু তার আর নিজের প্রয়োজন ছিল না, কিন্তু যে অবলম্বনটা তিনি করে এসেছেন সেই জন্যে বলছেন তোমার নিজের দরকার নেই, আমার মঙ্গলের জন্য করো। এবং আমরা দেখব যে তিনি অপরের মঙ্গল অর্থাৎ গোপালের মঙ্গলের জন্যে কিভাবে জপ ধ্যান করতেন এটি কিন্তু বর্ণনা করা হয়েছে। তারপরে তিনি কি করলেন যে তার জপের মালা সব ফেলে দিয়েছিলেন আর দরকার নেই বলে। পরে তিনি কি করতেন, মঙ্গল প্রার্থনা করে কেবল কর জপ করতেন। পরে একটি মালা নিয়েছিলেন, কিন্তু সেও ওই গোপালের জন্যই করতেন। তারপরে যে কথা এখানে বলা হয়েছে যে গোপালের মাকে অবলম্বন করে ঠাকুর এই বাৎসল্য রসের যে একটি দৃষ্টান্ত জগতে রাখবেন, তার জন্যই তার শরীর কিন্তু রেখেছিলেন ঠাকুর। যে না, ঠাকুরের হয়তো ইচ্ছে ছিল যে ইনি আরো কিছুদিন থাকুন। কেন এই কথা বলা হচ্ছে না, শেষের দিকে গোপালের মা সর্বদাই দর্শন হতো এবং এই দর্শনে তিনি বিভোর হয়ে থাকতেন। কলিতে এত ঘন ঘন দর্শন হলে আর এই শরীর থাকে না,
সেই কারণের জন্যে তার দর্শন আদি যাতে বন্ধ হয় এবং বন্ধ হয়ে গিয়েছিল, এখানেই সিদ্ধান্ত করা হচ্ছে, লীলা প্রসঙ্গকার উল্লেখ করছেন যে হয়তো এখানে শ্রীরামকৃষ্ণের এই ভাবটি ছিল যে তার দেহ আরো কিছুদিন থাকুক, সেই জন্যে দর্শন আদি আর হতো না, না হলে কিছুদিন শরীরটা থাকবে, তা নাহলে এই সর্বদাই দর্শন হলে শরীর আর থাকে না। ফলে আজকে আমরা লীলা প্রসঙ্গের যে অংশটি পড়লাম সেই অংশটি এবং শেষের যে জিনিসটি আমরা বললাম সেটি হচ্ছে প্রসাদের মর্যাদা। প্রসাদের মর্যাদা বিষয়ে গোপালের মায়ের জীবনের ঘটনা আমরা উল্লেখ করলাম। আজকের লীলা প্রসঙ্গ পাঠ আমরা এখানে শেষ করছি। লীলা প্রসঙ্গ হলো শ্রীরামকৃষ্ণের যে জীবনী, সেই জীবন কথা নিয়েই লীলা প্রসঙ্গ। কিন্তু আমরা বহুবার আপনাদের বলেছি যে লীলা প্রসঙ্গ জীবনী বটে, কিন্তু কেবল জীবনী নয়। জীবনীর ভেতরে যেমন থাকে অন্যান্য মহাপুরুষদের জীবনীতে আমরা দেখেছি যে সেখানে কেবল ঘটনার উল্লেখ করা হয়, কিন্তু এই গ্রন্থটিতে, বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটিতে ঠাকুরের যেমন জীবন কাহিনী রয়েছে, পাশাপাশি এখানে তত্ত্ব আলোচনা হয়েছে, যে আলোচনা আমরা ইতিমধ্যে প্রথম খণ্ডে বহুবার দেখেছি। যে লীলা প্রসঙ্গকার যখন ঠাকুরের কথা লিখছেন তখন তিনি অন্যান্য মহাপুরুষদের যে পরম্পরা তাও কিন্তু তিনি উল্লেখ করেছেন, এবং সেই পরম্পরা উল্লেখ করে তিনি দেখিয়ে দিয়েছেন যে বর্তমান যুগে যখন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তার সঙ্গে অন্যান্য অবতারের যে পরম্পরাগত সাদৃশ্য রয়েছে সেটি কিন্তু তিনি শাস্ত্রের ব্যাখ্যা থেকে, শাস্ত্রের প্রমাণ থেকে আমাদের কাছে তুলে ধরেছেন। সেই কারণের জন্য যদি কেউ শ্রীরামকৃষ্ণের জীবন কথা মানে প্রামাণিক দিক থেকে অত্যন্ত অথেন্টিক, সেই দিক থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মানে একটি অন্যতম গ্রন্থ। এরকম খুব অল্পই রয়েছে গ্রন্থ যাকে আমরা প্রামাণ্য গ্রন্থ বলি, তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম হবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তাহলে কথামৃতের সঙ্গে লীলা প্রসঙ্গের কি পার্থক্য? কথামৃতে রয়েছে ভগবানের সঙ্গে কথা, ঠাকুরের সঙ্গে যে ধরনের কথোপকথন হয়েছে তারই মূল আমরা ওই কথামৃতের মধ্যে পাব। আর লীলা প্রসঙ্গে তাহলে কি পাব? লীলা প্রসঙ্গের মধ্যে কিছু কথা তো নিশ্চয়ই থাকবেই, কিন্তু এখানে প্রাধান্য হচ্ছে তার জীবন কথা, ঠাকুরের জীবন কথা। কিন্তু এটিও আপনাদের নিশ্চয়ই জানা আছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কিন্তু সম্পূর্ণ নয়। আমরা আর কয়েকটি অধ্যায় বাকি আছে, সেটি পড়ব, কিন্তু পড়ে আমরা দেখব যে এটিও কিন্তু সমাপ্ত হলো না। তার মানে হয়তো এই, বা ভগবানের হয়তো এই ইচ্ছে ছিল যে তার কথা, তিনি যেহেতু অনন্ত, তার কথাও অনন্ত, তার কথা সমাপ্ত হবে না, তার কথা কোনোদিন শেষ হবে না। সেই জন্য দেখবেন এখানে যে জীবনী কাহিনী বলা হয়েছে সেও কিন্তু অসম্পূর্ণই থেকেছে। যদিও দেখবেন কাশীপুরের কথা রয়েছে, 1 জানুয়ারির কথা রয়েছে, তবুও সম্পূর্ণ নয়। যেমন আমরা কি দেখি, কোনো মহাপুরুষের জীবনী জন্ম থেকে তার তিরোধান পর্যন্ত, এখানে কিন্তু ওই রকম আপনি পাবেন না। ভগবানের হয়তো সেটি ইচ্ছে নয়, কারণ এরপরে আবার যখন ভগবান আসবেন
তখন তার লীলা কথা আবার সেখান থেকে চলবে। তো এটা সমাপ্ত হবে না, চলতেই থাকবে। তাই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমরা একেবারে সরাসরি বইতে যেভাবে রয়েছে সেই অংশটুকু পড়লাম। মূলত আজকে আমরা যেটা পড়লাম সেটি হচ্ছে গোপালের মায়ের কথা। এই গোপালের মা মানে ঠাকুরের যে লীলা পার্ষদ যারা এসেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন এই গোপালের মা। এবং ঠাকুরকে আশ্রয় করে গোপালের মায়ের যে পরিবর্তন এবং দেব দর্শন আদি হয়েছিল তার কাহিনী এই গোপালের মায়ের এই অধ্যায়ের মধ্যে রয়েছে।